যখন ছোট ছিলাম তখন অনেক কিছুই খেতে চাইতাম না। মা খুব জোর করে আমাদেরকে খাওয়াতেন। আর এখন বড় হওয়ার পরে স্বাদের চেঞ্জ হয়ে গেছে, রুচির চেঞ্জ হয়ে গেছে এবং মন মানসিকতা সবকিছুরই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু বাহিরে বের হয়েছিলাম। বাবুকে স্কুলে দেওয়ার পরে আসার পথে দেখলাম এই জিনিসটা যে আমরা সবাই খেয়ে থাকি। একেক জায়গার মানুষ একেকভাবে এটাকে পরিচিতি দিয়ে থাকে। আমাদের ভাষায় আমরা এটাকে আগ্রা বলে থাকি। এটার ঘ্রাণ এত পরিমাণে সুস্বাদু, মানে ঘ্রাণ শুনলেই খাবারটা আরো টেস্টি হয়ে যায়, এরকমের মনে হয়। তো যাই হোক, আমি পাওয়ার পরে এক মুঠি কিনে নিয়ে এসেছিলাম। মনে চাইছিল যে এটাকে আমি মাছ দিয়ে রান্না করব। তো যেই ভাবা সেই কাজ, আমি মাছটাকে ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে মসলাটাকে কষিয়ে নিয়েছি এবং সাথে কিছু আলু দিয়েছি। আলু ২ পদের ছিল। একটা একটু হলুদ, একটা একটু কমলা কালারের ছিল। তো যাই হোক, আমি আলুটাকে কেটে ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। আর যে আগড়াটা কিনে নিয়ে এসেছিলাম সেটাকে আমি ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট, ছোট আগড়া, কিন্তু ঘ্রাণটা এত পরিমাণে মিষ্টি, মানে ঘ্রাণের কারণেই অস্থির হয়ে যাওয়া লাগে। তো যাই হোক, এটা কিন্তু সিম, আলু, টমেটো দিয়ে ভাজি করলে আরো অনেক বেশি ভালো লাগে। এখন যেটাকে আমরা কিনে খাচ্ছি সেটাকে গ্রামের বাড়িতে আমরা বিল থেকে তুলে নিয়ে আসতাম। বিলে প্রচুর পরিমাণে হতো এবং এটা যেহেতু চিকন, চিকন ছোট, ছোট, ওগুলো কিন্তু অনেক বড়, বড় থাকতো, মোটা, মোটা থাকতো। সেই সময় কিন্তু খাবারের সেই টেস্টটা ছিল না, রুচিটাও ছিল না। আমাদের মা যখন রান্না করতো তখন এটা খেতে চাইতাম না, গন্ধ লাগতো, নাকে ভালো লাগতো না। আর এখন সেটাকেই আমরা ইচ্ছে করে মজা করে কিনে নিয়ে এসে খাই। তো এটাকে দিয়ে ভালোভাবে করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে উপর থেকে। তো ভালোভাবে করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু প্রয়োজন মতো পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো যাই হোক, এটা কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কারা, কারা খেতে পছন্দ করেন তারাও জানাবেন। আমি অনেকদিন থেকে এটাকে খুঁজছিলাম কিন্তু গ্রাম থেকে পাঠানো সম্ভব হয় না। তাই হচ্ছে গিয়ে খাওয়াও হয় না। শহরে ওইভাবে করে পাওয়া যায় না। আর বাবুর বাবা বাজারে গেলে এইসব জিনিস আসলে উনি খেয়ালও করে না আর নিয়েও আসে না। আমি যখনই বের হই তখন দেখা গেছে যে মাঝে, মাঝে চোখে পড়লে এটাকে নিয়ে আসি। তো এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনাদের কার, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যেতে ভুলবেন না। এখানে কিন্তু আমি পানিটাকে দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে রুই মাছ ভেজে রেখেছিলাম। সেটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেব। তবে অতটা ঝোল, ঝোল রাখবো না, মাখো, মাখো রাখবো। গরম ভাতের সাথে এটা খেতে যেই পরিমাণে টেস্ট, আসলে না খেলে বোঝা যাবে না। যারা, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কত